আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 364 এর বি নাম্বার প্রবলেম প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে বলা আছে যে বাইসিয়া হ্যাজ আ স্কোয়ার চেসবোর্ড অফ এন ইন্টু এন এন্ড এম রোস। তার মানে এখানে হচ্ছে আমাদের একটা এন ইন্টু এন সাইজের, আমরা ধরে নিই 6 সাইজের একটা স্কোয়ার আছে। 6 ইন্টু 6 সাইজের একটা স্কোয়ার আমরা এখানে নিলাম। তারপর হচ্ছে আমাদের বলা আছে যে এই 6 ইন্টু 6 স্কোয়ারে আমরা এম সংখ্যক রুট বসাই দেওয়া হবে। তো এম আমরা ধরে নিই আপাতত জন্য 4, বা হচ্ছে বড় হইতে পারে। ইনিশিয়ালি দ্য চেসবোর্ড ইজ এমটি এন্ড বাইশিয়া উইল কনসিকুয়েন্টলি পুট রুটস অন দা বোর্ড। তার মানে সে 4টা রুট বসাবে একটার পর একটা করে। The cell of the field is under rook's attack if at least one rook is located in the same row or same column. যারা আমরা হচ্ছে দাবা খেলা জানি তারা বলতে পারবো এটা খুব সহজেই, যে একটা নৌকা বা রুক দেওয়া হচ্ছে ওই ঘরগুলো অ্যাট্রাক্ট হয় যেটা হচ্ছে আমাদের সেম রো বা সেম কলামে থাকে। তো ওই ঘরগুলো হচ্ছে অ্যাট্রাক্ট হবে যেটা যে যে ঘরগুলোতে হচ্ছে আমার অন্তত ওই কলামে একটা রুক আছে অথবা ওই রোতে একটা রুক আছে। ইফ রুক ইজ লোকেটেড ইন দ্য সেল ইজ অলসো কনসিডার্ড আন্ডার অ্যাটাক। যে যে সেলের রুটটা আছে ওই সেলটাকে হচ্ছে আমরা অ্যাটাক, আন্ডার অ্যাটাক আছে ওইটা আমরা হচ্ছে ধরে নিলাম। You are given the positions of the board and Vaishya will put rooks. For each rook you have to determine the number of cells that are not under attack। মানে হচ্ছে প্রত্যেকটা রুক বসানোর পর আমাদের ক্যালকুলেট করতে হবে যে কয়টা সেল হচ্ছে অ্যাটাক মানে অ্যাটাক হইতেছে এবং কয়টা সেল আছে যেন হচ্ছে কোনো রুক অ্যাটাক করতেছে না। তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রুক বসানোর পর বাইর করতে হবে। মানে এটা আমাদের একটা ডাইনামিক সিচুয়েশন তৈরি হইতেছে যে আমরা হচ্ছে একটা করে রুক বসাবো, আমাদেরকে আনসার ক্যালকুলেট করতে হবে। আমরা একটা করে রুক বসাবো, আমরা আমাদের আনসার ক্যালকুলেট করতে হবে। তো আমরা যদি এখানে এখানে দেখি যে আমাদের হচ্ছে এখানে এক্স আই আর ওয়াই আই দেওয়া থাকবে, তো আমরা একটা ধরে নিই ঘর, যে আমরা ধরে নিই যে আমাদের এই ঘরটাতে আমরা একটা রুক বসাইছি। তো এটা হচ্ছে আমাদের 1 2, আর এটা হচ্ছে আমাদের 1 2 3। তো আমাদের 2,3 ঘরে আমরা একটা রুম বসাইছি। তো 2 ঘরে 2,3 ঘরে যখন আমরা একটা রুম বসাইছি, আমাদের প্রথম উত্তরটা কি হবে তাইলে? আমাদের প্রথম উত্তরটা হবে আমাদের এই এই পুরা রোটা বাদ চলে যাবে, এই পুরা কলামটা বাদ চলে যাবে। বাদ চলে গেলে এখানে আমাদের দুইটা সংখ্যা আছে, এখানে আমাদের তিনটা সংখ্যা আছে, আর এখানে আমাদের হচ্ছে এই 2 ইন্টু 3, 2 ইন্টু 4 আছে, আর এখানেও আমাদের 3 ইন্টু 4 আরেকটা ঘর আছে। তো আমাদের 4টা আলাদা সেকশন আছে। এই 4টা আলাদা আলাদা সেকশন যখন আমরা যোগ যোগ করে দিব তখন আমরা দেখবো যে এই বরাবর আমাদের 5টা প্রত্যেক ক্ষেত্রে পাবো, এই বরাবর 5টা প্রত্যেক ক্ষেত্রে পাবো। তো আমরা 5 ইন্টু 5 একটা উত্তর পাইতেছি। তো 5 ইন্টু 5 উত্তরটা আসলে কি 6 - 1, আর হচ্ছে এটার সাথে গুণ আকার আসতেছে 6 - 1। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথমটার উত্তর, মানে এই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 25। তো আমরা যদি সেকেন্ড আরেকটা রূপ বসাই, যেমন এই ঘরে যদি আমরা সেকেন্ড আরেকটা রূপ বসাই, আমরা অন্য কালার দিয়ে আঁকতে পারি চাইলে। আমরা এই ঘরে যদি অন্য আরেকটা রূপ বসাই সেই ক্ষেত্রে এই রূপটা করবে কি আমার এই বরাবর অ্যাটাক করবে আর এই বরাবর অ্যাটাক। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে এই দুই বরাবর যে অ্যাটাক করছে, দুই বরাবর অ্যাটাক করার ফলে আমাদের যে এখানে হচ্ছে 6 থেকে 1 কমা 5 হয়েছিল, এখন হচ্ছে এই 5 থেকে আরো 1 কমা আমার হচ্ছে এখন 4 ইন্টু 4 হয়ে যাবে। তো তোমাদের মনে হইতে পারে তাই প্রত্যেকটার উপরে রূপ বসাবার প্রত্যেকবার আমাদের 1 কইরা কমে যাবে। তো সব ক্ষেত্রে যে এরকম হবে এরকম কিন্তু নাও। আমি তোমাদের একটা এখানে আরেকটা উদাহরণ দেখাই, যেমন আমরা যদি রূপটা ওইখানে না বসায়, যেখানে এই যে এই ঘরটাতে বসে দিলাম, এখানে না বসে আমরা যদি রূপটা এখানে বসে দিতাম তাহলে কি হতো আমরা দেখি। তো তাইলে হইতো যে আমার এই কলাম বরাবর সবগুলা ঘর তো আমরা অ্যাটাক অ্যাটাক হইতো হইতোই। আমাদের এই রো বরাবর যখন অ্যাটাক হইতো, এই রো বরাবর ঘরগুলা কিন্তু অলরেডি আরেকটা রূপ দিয়েও অ্যাটাক আছে। তো আমাদের এখানে কিন্তু উন্মুক্ত আমাদের যে 6 ইন্টু 6 সংখ্যক ঘর ছিল, ওইখানে যে এখানে হচ্ছে প্রত্যেকবার আমরা প্রথম যখন একটা রূপ বসেছিলাম তখন 5 ইন্টু 5-এ পরিবর্তন হচ্ছিল। তার মানে আমাদের এখানে কি 11টা ঘরে 11টা ঘরে অ্যাটাক করতেছিলাম, নতুন 11টা ঘরে অ্যাটাক করতেছিলাম। যখন আমি এখানে আরেকটা বসাইছিলাম তখন হচ্ছে আমি আবার নতুন 9টা ঘরে অ্যাটাক করতেছিলাম। তো জিনিসটা ওইরকম হইতেছিল।
ওইরকম ওইরকম হচ্ছে, কিন্তু এখন যে আমি যে এখানে বসলাম, এখানে কিন্তু আমি নতুন মাত্র 1 2 3 4 5, নতুন মাত্র 5টা করে অ্যাটাক করছি। তার মানে তো 25 থেকে কমে হবে কত, 20। তো এই 20 যে হয়েছে, এই 20 মানে দুই জায়গায় রূপটা দুইটা আলাদা আলাদা জায়গায় বসে আছে, দুইটা আলাদা আলাদা উত্তর কেন আসতেছে আসলে? তো আসলে আমাদের, আমরা যদি সহজে আরো সহজে বলতে চাই, আমরা যদি আরো সহজে ক্যালকুলেট করতে চাই যে আসলে কয়টা ঘরে আমাদের কয়টা এরকম কয়টা ঘরে আসলে তো আমরা যদি উত্তর ক্যালকুলেট করতে যাই, আমরা সহজে উত্তরটা ক্যালকুলেট করতে পারবো এমন ভাবে যে আমাদের বাহির করতে হবে যে কয়টা ইউনিক ঘর আছে যেখানে আমার রুক আছে, যেমন আমরা যদি আর কয়টা ইউনিক কলাম আছে যেখানে আমাদের রুক আছে। এখানে যদি আমরা ক্যালকুলেট করি কয়টা ইউনিক কলাম আছে, আমরা দেখবো যে এই যে 3 নাম্বার কলামে আমাদের রুক আছে, আর হচ্ছে এই 5 নাম্বার কলামে আমাদের রুক আছে। তার মানে আমরা বলতেছি আমাদের দুইটা কলমের রুক আছে। আমরা যদি হিসাব করতে যাই আমাদের কয়টা ইউনিক আমাদের কয়টা ইউনিক রোতে রুক আছে, আমরা দেখবো যে শুধুমাত্র এই 2 নাম্বার রোতেই রুক আছে। তার মানে আমাদের একটা রোতে রুক আছে। আর এই সংখ্যাগুলোর মাহাত্ম্য কি হবে, এই সংখ্যাগুলো আসলে আমরা হচ্ছে এন থেকে বিয়োগ করব। এন থেকে বিয়োগ করে যদি আমি সংখ্যাগুলো গুণ করে দিই, মানে আমাদের এইখানে এই যে এই সংখ্যাটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য হবে, আর এই সংখ্যাটা হচ্ছে আমাদের পুরাটার কলম হবে। আর হচ্ছে আমরা জানি একটা এটা উম, আয়তকার ক্ষেত্র তৈরি করবে, আয়তকার ক্ষেত্র তৈরি করলে ওইটার ক্ষেত্র হলো সেই দুইটার গুণফল। আমরা মানে 5 × 4 = 20 আসবে। আর আমরা এখানে দেখছিলাম যে আমাদের উত্তর 20 আসছিল। তো তো আমরা বুঝতে পারতেছি এই প্রবলেমটা আসলে খুব সহজে আমরা সলভ করতে পারবো যদি আমরা হচ্ছে কোনো একটা মুহূর্তে বলতে পারি যে কয়টা ইউনিক কয় কয়টা ইউনিক কলাম আছে আর কয়টা ইউনিক রো আছে। তো আমরা যখন ইউনিক সংখ্যা ব্যবহার করতেছি, আমরা যখন ডাইনামিক্যালি ইউনিক সংখ্যা ক্যালকুলেট করার বিষয়টা বলতেছি, তখন আমরা সবাই বুঝতেছি আসলে এখানে আমাদের একটা সেট ব্যবহার করবো। কারণ সেট হচ্ছে ওই বেস্ট ওয়ে যে যেটাতে মাধ্যমে আমরা ডাইনামিক্যালি একটা ইউনিক সংখ্যা কয়টা আছে ওইটা ক্যালকুলেট করতে পারি। তো ওই যেমন বলা তেমন করবো, তেমনই করবো। যেমন প্রত্যেকটা রূপ বসাবো, প্রত্যেকটা রূপ বসানোর পর দেখবো যে কয়টা ইউনিক রো আছে, কয়টা ইউনিক কলাম আছে। তারপর হচ্ছে ওই ইউনিক রোটার হচ্ছে আমরা এন থেকে বিয়োগ করে দিব, ইউনিক কলামটার আমরা এন থেকে বিয়োগ করে দিব। তারপর ওই দুইটা সংখ্যা গুণ করে দিলে আমরা হচ্ছে ওই রূপ বসানোর পর উত্তর যত তা পাওয়া যাবে। তো প্রবলেমটা পড়তে যতটা কঠিন মনে হয়েছিল, যখন আমরা সেট জিনিসটা ইনপুট করছি তখন কিন্তু আর এত কঠিন মনে হইতেছে। তো যা যা হচ্ছে বলতেছিলাম ওইটাই আমরা ইমপ্লিমেন্ট করে ফেলবো। প্রথমে আমাদের হচ্ছে এন সংখ্যাটা ইনপুট দিতে হবে, তারপর এম সংখ্যাটা ইনপুট দিতে হবে। তারপর হচ্ছে আমাদের এম সংখ্যক সংখ্যা ইনপুট নিব, আর এম সংখ্যক আউটপুট আমাদের দিতে হবে। তার আগে আমাদের হচ্ছে সেট লাগবে দুইটা, ইন্টিজার। আর হচ্ছে আমাদের একটা লাগবে হচ্ছে রোর সেট, আর একটা লাগবে আমাদের কলমের সেট। তারপর একটা লুপ, একটা এম সাইজের লুপ চালাবো। এম সাইজের লুপের ভিতরে আমাদের প্রত্যেকবার দুইটা করে সংখ্যা থাকবে, এক্স আর ওয়াই। আমরা এক্স ইনপুট নিব, আমরা ওয়াই ইনপুট নিব। তারপর আমরা করবো কি, আর ডট ইনসার্ট করবো হচ্ছে আমরা এক্স, আর হচ্ছে ওয়াই ডট ইনসার্ট করবো হচ্ছে আমরা, সরি ওয়াই না, সি ডট ইনসার্ট। মানে একটা ছিল রোতে ইনসার্ট করবো, আর একটা হচ্ছে কলাম ইনসার্ট করবো। তাহলে আমরা হচ্ছে আর আর সি তে আমরা ইউনিক কয়টা রো আছে আর ইউনিক কয়টা কলাম আছে ওটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের আউটপুট কি দিতে হবে, আউটপুট দিতে হবে এন মাইনাস ইউনিক কয়টা রো আছে তা সাইজ। আর আমরা তার সাথে গুণ করবো হচ্ছে এন মাইনাস সি ডট সাইজ। তো এটা যদি এখন আমরা রান করি, রান করে যদি আমরা স্যাম্পল টেস্ট কেস গুলো কপি করে নিয়ে আসি, বা যদি রান করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আনসার পাইছি। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে আহ, কেউ ব্যবহার করতে বলা হয় নাই, স্পেস ব্যবহার করতে বলা হয়েছে। তো আমরা হচ্ছে যেমন আনসার আশা করতেছিলাম ওরকম আনসার পাইছি। আমরা যদি সেকেন্ড টেস্ট কেসটা কপি করে নিয়ে আসি, আমরা হচ্ছে সেকেন্ড টেস্ট কেসে আমরা আমাদের এক্সপেক্টেড আনসার পাইছি। আমরা যদি থার্ড টেস্ট কেসটা কপি করে নিয়ে আসি, আমরা থার্ড কেস কি এক্সপেক্টেড আনসার পাইছি। তো আমাদের এখানে একটা দেখার বিষয় হচ্ছে কি আমাদের এখানে ওভারফ্লো হইতে পারে কিনা। তো আমরা যদি দেখি 10⁵ আর হচ্ছে 10⁵ থেকে হচ্ছে আমাদের 10⁵ এর সাথে 10⁵ গুণ করলে 10⁵ আর কত হয়, 1 2 3 4 5। 10⁵ এর সাথে 10⁵ গুলো তো হচ্ছে 10⁻10 হয়ে যাওয়ার কথা। তো এই জিনিসটা তো আমাদের ওভারফ্লো হওয়ার কথা, তো ওভারফ্লো হইতেছে না কেন? তো আমরা আসলে সেফ থাকার জন্য আমরা লং লং ব্যবহার করে দিতে পারি। তো খুব একটা সমস্যা হবে না। এটা টাইম কমপ্লিট, আমাদের ইনপুটও আমাদের পরে খুব একটা চেঞ্জ করা লাগতেছে না, আমরা এখানে লং লং ব্যবহার করে দিলাম। ইম্পর্টেন্ট না এতটা যদি। আর আমাদের কোড ফোর্সে সবসময় লং লং ব্যবহার করে সেফ থাকা আসলে ভালো।
পরে দেখেন এটা সিম্পলি সাবমিট দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা শিওরলি আমরা আশা করতেছি যে আমাদের উত্তরটাতে কোনো ভুল থাকার কথা না। তার আগে আমি সাবমিট দেওয়ার আগে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে সলিউশনটা কি। তো আমি আরেকবার রিভিউ করে দিই যে সলিউশনটা কি। যেমন হচ্ছে আমরা প্রথমে পুরো দুইটা সংখ্যা ইনপুট নিলাম, তারপর আমরা একটা সেট ডিক্লেয়ার করলাম ইউনিক রো আর ইউনিক কলাম ক্যালকুলেট করার জন্য। তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা রুটের পজিশন ইনপুট নিয়েছি। ইনপুট নিয়ে হচ্ছে ওই এক্স পজিশনটা আমরা রোতে রাখছি, ওয়াই পজিশনটা আমরা কলামে রাখছি। তারপর হচ্ছে ওই রোড যে ইউনিক যে কয়টা রোতে রুট ছিল ওই রো ওইগুলো হচ্ছে আমরা এন থেকে বিয়োগ করছি, আর ইউনিক যে কয়টা কলম ছিল ওইগুলো হচ্ছে আমরা এন থেকে বিয়োগ করে দুইটা গুণ করে দিলে হচ্ছে আমরা আনসার গুলো পাই যেতেছি। তো এখন আমরা সাবমিট দিয়ে দেখি যে আসলে আমাদের যে সলিউশনটা আমরা এতক্ষণ আলোচনা করছি এটা ঠিক ছিল কি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তো সব তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তো সবাইকে এত মনোযোগ দেওয়ার জন্য